এটা এমন একটা ফল যেটা খেলেই মানুষের পিছন থেকে পাত বের হয়ে যেত। আর যদি কেউ 2টা ফল খেয়ে ফেলতো তাহলে তার পিছন থেকে আরো জোরে ডাবল পাত বের হয়ে যেত। আর 3টা ফল খেলেই মানুষেরা পাদের রকেটে পরিণত হয়ে যেত। এটা দেখার পরেই ভালুক সিদ্ধান্ত নেয় সে একসঙ্গেই 50টা ফল খেয়ে ফেলবে। যা দেখার পর মোগলি এবং বানর অনেক ভয় পেয়ে তাকে এমনটা করতে মানা করে, কিন্তু সে কারো কথা না শুনে সবগুলো ফলকে খেয়ে ফেলার কারণে তার পেটটা অনেক জোরে জোরে গড়গড় করতে শুরু করে দেয়। যার কারণে সে হঠাৎ করে এতটাই ভয়ঙ্কর ভাবে পাদ মারে যে তার পাদের কারণে তাদের নিচের পাহাড়টা ভেঙে তারা তিনজনই অনেক গভীর একটা গর্তের মধ্যে পড়ে যায়। এজন্য মোগলি এত বড় গর্ত থেকে কিভাবে বের হবে এটা ভেবে অনেক ভয় পেয়ে কাঁপতে শুরু করে দেয়। কিন্তু ভালুকটা কোনো টেনশন না করে এক সাইডে গিয়ে আরামে নাক ডেকে ঘুমাতে শুরু করে দেয়। এটা দেখার পর বানরের মাথায় একটা শয়তানি আইডিয়া চলে আসে। এজন্য সে ধীরে ধীরে মোগলির কানে কানে তার আইডিয়ার কথা বলে দেয়। কিন্তু এরপর যখনই ভালুকটা ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় তাকে কে যেন বেঁধে রেখেছে। আর সামনে তাকালেই সে দেখতে পায় মোগলি অনেকগুলো পাদের ফল তাকে জোর করে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। এটা দেখার পর ভালুকটা অনেক ভয় পেয়ে অনেক শক্ত করে তার মুখটাকে বন্ধ করে দেয়। কিন্তু বানরটা তার পেটের ভুঁড়িটাকে টান দিলেই সে চিল্লাতে শুরু করে দেয়। তখনই মোগলি সুযোগ পেয়ে তাকে জোর করে সবগুলো পাদের ফল খাইয়ে দেয়। যার কারণে হঠাৎ করে ভালুকের পেটের মধ্যে ঘুরঘুর করতে শুরু করে দিলেই মোগলি জলদি করে নিজেকে সিটের সঙ্গে বেঁধে দেয়। যার ফলে তখনই ভালুকটা রকেটের মতো উড়তে শুরু করে দেয়। কিন্তু তাদের স্পিড এতটাই বেশি ছিল যে তারা কিছুক্ষণের মধ্যেই সেই গর্ত পার করে আকাশের অনেক উপরে পৌঁছে যায়। এমনকি তারা ধীরে ধীরে পৃথিবীর বাইরের দিকে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই মোগলি বুদ্ধি খাটিয়ে বানরের কলা নিয়ে ভালুকের পাছার মধ্যে ঢুকিয়ে তার পাটটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে শুরু করে। কিন্তু সেই কলাটা এত প্রেসার সহ্য করতে পারছিল না। তবুও মোগলি অনেক কষ্ট করে সেই কলাটাকে তার পাছার মধ্যে ঢুকিয়ে দিলে অবশেষে তার পা থেমে যায়। কিন্তু পা থেমে যাওয়ার কারণে তারা তিনজন ফুল স্পিডে নিচে পড়ে যেতে শুরু করে। কিন্তু তখনই মোগলির মাথায় একটা আইডিয়া চলে আসলে সে ওই কলার মাধ্যমে ভালুকটার গিয়ার চেঞ্জ করে দেয়। যার ফলে এখন ভালুকের পা তার কন্ট্রোলে চলে আসে। এরপর তারা সবাই ধীরে ধীরে পাদের স্পিড কন্ট্রোল করে সুরক্ষিতভাবে নিচে পৌঁছে যায়। তো বন্ধুরা, যাওয়ার আগে আপনারা প্রতিদিন কয়টা পাদ মারেন তা কমেন্ট করতে ভুলবেন না।